আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং স্টুডিওতে। আজকে চিংড়ির একটা রেসিপি শেয়ার করব। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। চিংড়িগুলোকে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, আমি চিংড়িগুলোকে দিয়ে দিলাম আর সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। প্রথমের দিকে আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব আর চুলার আঁচটা লো হিটে রেখে আমি চিংড়িটাকে ভেজে নেব। আমার চিংড়ি ভাজাটা শেষ, এখন আমি চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি সাইডে রেখে দিব। অপরদিকে যে তেলগুলো আছে সেগুলোর মধ্যে পেঁয়াজ কুচি এক বাটি দিয়ে দিব আর কিছু রসুন কুচি দিয়ে দিব, কিছু টমেটো কুচি দিয়ে দিব। তারপরে আমি সবগুলোকে একসঙ্গে 1 থেকে 2 মিনিটের মতো ভাজবো। তারপরে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দিব সামান্য। তারপর এগুলোকে আমি টমেটোগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর কিছু পানি দিয়ে দিব এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। তাহলে মশলাগুলো একটু নরম হয়ে আসবে আর এগুলো খেতে অনেক ভালো লাগবে। তারপরে কোরানো নারকেল দিয়ে দিব 1 বাটির মতো। নারকেলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেবো 1 বাটির মতো। কয়েক মিনিটের জন্য আমি এগুলোকে সেদ্ধ করে নেব যাতে নারকেল কুনিটা সেদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে আমি চিংড়িগুলোকে দিয়ে দিব, জিরা গুঁড়া, কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব আস্ত। তারপরে সবগুলোর সঙ্গে ভালো করে চিংড়িগুলোকে মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেব, সামান্য সেদ্ধ করে নিব। কয়েক মিনিটের জন্য সেদ্ধ করে নিব। কিছুক্ষণ বয়েল হয়ে আসলে আমি হাতা দিয়ে নেড়ে দিব। তারপর পানিটা কমে আসলে আমি আবারও নেড়ে ছেড়ে দিব। আর চিংড়িগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে গিয়েছে। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটাকে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমার নারকেল চিংড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।